কেমন হয় যদি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে একেবারে নতুন করে ভাবা যায়? দ্য আর্কিটেক্টস অফ টুমরো মানে আগামের স্থপতি নামের একটি বইয়ে ঠিক এমনই একটা সাহসী রূপরেখা দেওয়া হয়েছে। এটা এমন এক পরিকল্পনা যা দেশের একেবারে শেকড়ে থাকা সমস্যাগুলোর সমাধানের একটা পথ দেখাতে চায়। তো আজকে আমরা এই বইটার ভেতরের কৌশলগত পরিকল্পনাটা নিয়েই কথা বলবো। এই পরিকল্পনাটা কিন্তু দেশের বহু বছরের পুরনো চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য তৈরি করা। আর সবচেয়ে বড় কথা, এটা উৎসর্গ করা হয়েছে দেশের তরুণ প্রজন্ম আর ২০২৪-এর গণ অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতাকে। দেখুন, বইটা কিন্তু শুধু বর্তমান সমস্যার সমালোচনা করেই থেমে থাকেনি, বরং এর সাথে আছে একটা বিস্তারিত পরিকল্পনা যা দিয়ে বাংলাদেশকে জাপান বা সিঙ্গাপুরের মতো দেশের কাতারে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখা হয়েছে। এটাকে একটা সুচিন্তিত ইশতেহারও বলা যেতে পারে। বইটা বলছে, দারিদ্র্য আর দুর্নীতির মতো পুরনো শেকলগুলো ছিঁড়ে ফেলার জন্য একটা সাহসী পথ দরকার। আর সেই পথটা কয়েকটা মূল কৌশলগত স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। আর লক্ষ্যটাও কিন্তু ছোটখাটো নয়, একেবারে বিশাল। ২০৫৫ সালের মধ্যে $10 ট্রিলিয়ন একটা অর্থনীতিতে পৌঁছানো। ঠিক আছে, চলুন তাহলে এই বড়সড় রূপরেখার গভীরে যাওয়া যাক। এর মূল ভিত্তি মানে যে 4টি স্তম্ভের কথা বলা হচ্ছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। পরিকল্পনার প্রথম স্তম্ভটা কিন্তু বেশ অন্যরকম। এটা অর্থনৈতিক কিছু না, বরং নৈতিক। এর মূল লক্ষ্য হল পুরো জাতির জন্য একটা সাধারণ মূল্যবোধের ভিত্তি তৈরি করা। মানে এই কর্মসূচির মাধ্যমে ধর্মকে শুধু ব্যক্তিগত বিশ্বাসের গণ্ডিতে না রেখে জাতীয় জীবনে একটা ইতিবাচক পরিবর্তনের শক্তি হিসেবে ব্যবহার করার কথা বলা হয়েছে। আর এর জন্য আধুনিক গবেষণা আর আইনি বিশ্লেষণের উপর জোর দেওয়া হচ্ছে, যাতে সর্বজনীন মূল্যবোধগুলো খুঁজে বের করা যায়। তো এই সব কিছুর পেছনের আসল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো এমন একটা সমাজ তৈরি করা যা সহনশীলতা, ন্যায় বিচার আর মানবাধিকারের ওপর দাঁড়িয়ে থাকবে। এমনকি এই লক্ষ্যে উচ্চ আদালত থেকে নির্দিষ্ট কিছু আইনি রায় আদায়ের কথাও বলা হয়েছে। আচ্ছা, একটা শক্তিশালী নৈতিক ভিত্তি তো তৈরি হলো। এবার আসা যাক দেশের সবচেয়ে বড় সম্পদের কথায়, মানে দেশের মানুষের কথায়। এটাই হলো দ্বিতীয় স্তম্ভ। পরিকল্পনাটা শুরুতেই একটা বিশাল চ্যালেঞ্জের কথা বলছে, দেশের বিপুল সংখ্যক শিক্ষিত কিন্তু বেকার জনগোষ্ঠী। সংখ্যাটা ভেবে দেখুন, প্রায় ৩ কোটি। এর সমাধানটাও 2 ভাগে ভাগ করা। একদিকে শিক্ষা ব্যবস্থায় একটা বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য বিশাল অঙ্কের টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। অন্যদিকে মানব সম্পদ উন্নয়ন কর্পোরেশন আর স্টার্টআপ ফান্ডের মতো উদ্যোগের মাধ্যমে নতুন চাকরির সুযোগ তৈরির একটা কাঠামো দাঁড় করানোর প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হল, এত মানুষের জন্য চাকরি আর আধুনিক অর্থনীতি আসবে কোত্থেকে? এই রূপরেখা বলছে এর উত্তরটা লুকিয়ে আছে তৃতীয় স্তম্ভে, যার পুরোটাই হল উদ্ভাবনাকে কেন্দ্র করে। এখানে চিন্তাধারাটাই পাল্টে ফেলার কথা বলা হচ্ছে। গবেষণা বা R&Dকে একটা খরচ হিসেবে না দেখে এটাকে দেশের অগ্রগতির মূল চালিকা শক্তি আর সেরা বিনিয়োগ হিসেবে প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। পরিকল্পনাটা বেশ সোজাসাপটা। জাতীয় বাজেটের বাধ্যতামূলক ৫% বরাদ্দ হবে গবেষণার জন্য, আর এই টাকাটা সমান ৫ ভাগে ভাগ হয়ে যাবে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, ব্যবসা আর তথ্য প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ খাতে। উদ্দেশ্যটা পরিষ্কার, উদ্ভাবন যেন শুধু একটা খাতে আটকে না থেকে পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। বেশ, মানুষ নিয়ে কাজ হলো, উদ্ভাবনের পরিকল্পনাও হলো। এরপর কি? এরপর আসছে চূড়ান্ত স্তম্ভ, যা দেশের বাস্তব সম্পদ মানে আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষা আর এর সঠিক ব্যবস্থাপনার ওপর জোর দেয়। আসল প্রশ্নটা হলো, দেশের এই যে বিপুল সম্ভাবনা, এটাকে কিভাবে কাজে লাগানো যায়? এমনভাবে কাজে লাগাতে হবে যেন এর সুবিধা গুটি কয়েক মানুষের হাতে না গিয়ে পুরো জাতির কল্যাণে আসে। এই কৌশলে বেশ কিছু বিচক্ষণ আন্তর্জাতিক অংশীদারিত্বের কথা বলা হয়েছে, যেমন ধরুন ইরানের সাথে পোশাকের বিনিময়ে তেল এনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, বা রাশিয়ার সাথে মিলে গ্যাস অনুসন্ধান করে নিজেদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো, আবার চীনের মডেলে গ্যাস ক্ষেত্র লিজ দিয়ে নতুন সম্পদ আবিষ্কার করা। মানে মূল লক্ষ্যটা শুধু সম্পদ বিক্রি করে দেওয়া নয়, বরং দীর্ঘমেয়াদী সক্ষমতা তৈরি করা। তাহলে সব মিলিয়ে পরিকল্পনাটা কি দাঁড়ালো?
এটা হলো 4টি একে অপরের সাথে যুক্ত স্তম্ভের উপর দাঁড়ানো একটা কাঠামো। প্রথম একটা নৈতিক ভিত্তি, তার উপর জ্ঞান আর শক্তিতে বলীয়ন এক জনশক্তি, যাদের চালিকা শক্তি হবে উদ্ভাবন, আর এই সব কিছু সুরক্ষিত থাকবে দেশের নিজস্ব সম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এই যে এত বড় একটা রূপরেখা, এটা কি শুধু একটা সুন্দর স্বপ্ন, নাকি সত্যি এটা আগামীর বাংলাদেশ গড়ার আসল স্থাপত্য হতে পারে?